একটা মানুষের প্রথম লাইফ হচ্ছে তার যৌবন, এরপরে হচ্ছে তার বার্ধক্য, দ্বিতীয় নম্বর হচ্ছে তার মৃত্যু। তো যৌবন এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি বিশাল বড় নেয়ামত। এই জন্য কাল কিয়ামতের দিন মানুষকে চারটি প্রশ্ন করা হবে। এই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন থাকবে যে তোমার যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছো। এই জন্য যুবক যারা, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। হে যুব সম্প্রদায়, তোমাদের যাদের বিবাহ করার মতো সক্ষমতা রয়েছে তোমরা বিবাহ করো, কারণ এই বিবাহ জৈবিক চাহিদাকে হেফাজত করে, চক্ষু দৃষ্টিকে হেফাজত করে। আর যাদের এই সামর্থ্য নেই, ফাইন্নাহু লাহু উযাউন, তাদের জন্য রোজা রাখার জন্য বলেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনের এই সময়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং যুবকদেরকে বিপদগামী হওয়া থেকে বাঁচানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ সতর্কবাণী ছিল। যুব সম্প্রদায় যদি নষ্ট হয়ে যায়, পৃথিবী নষ্ট হয়ে যায়। বর্তমানে মদ, গাঁজা, হিরোইনচি বিভিন্ন ধরনের অসামাজিক কাজের মধ্যে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, তাদের যৌবনকে নষ্ট করে ফেলতেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক সম্প্রদায়কে বিশেষ করে নসিহত করেছেন পাপ থেকে বাঁচার জন্য, কারণ যৌবনের ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষের বার্ধক্য, যেটা থেকে কেউ বাঁচতে পারবে না। সুতরাং যারা যৌবনের তাড়নায় আল্লাহর সাথে বেয়াদবি করে, আল্লাহর আইনকে লঙ্ঘন করতে চায়, যৌবন যখন তার থাকে 15 থেকে 40 বছর পর্যন্ত, তখন তার শরীর একটা দাপট থাকে, সেই দাপট অনুযায়ী সে দাপিয়ে বেড়ায়, কিন্তু বার্ধক্য যখন তাকে পেয়ে বসে সে নুয়ে পড়ে। সুতরাং এটাই বোঝা যাচ্ছে যে বার্ধক্য থেকে কেউ বাঁচতে পারবে না। যদিও বার্ধক্য থেকে বাঁচতে পারে, যৌবনেই চলে যায়, কিন্তু যৌবনের ইবাদত যদি না করে থাকে, এখান থেকেও মুক্তির কোনো পথ নেই। সুতরাং আল্লাহ তাআলা এই মেসেজটাই দিচ্ছেন জাতিকে, জাইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যে তোমরা এই মৃত্যু থেকে পলায়ন করতেছো, মৃত্যু তোমাদের নাগাল পাবে যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো। সুতরাং এই মৃত্যু থেকে তোমাদের নাগাল পাওয়া বা মৃত্যু থেকে বাঁচার কোনো অবস্থায় তোমাদের নেই। একটা মানুষের যৌবন থেকে শুরু করে বার্ধক্য, এরপরে তার শেষ ঠিকানা হচ্ছে মৃত্যু। আপনি যদি মনে করে থাকেন পৃথিবীতে আমি পালিয়ে এসেছি, এখান থেকে আমাকে যেতে হবে না, আপনাকে অবশ্যই এখান থেকে যেতে হবে। পৃথিবীর অনেক শক্তিধর লোক ছিল, তাদের সবার একটাই স্থান, কবরস্থান। আমরা হয়তো মনে করতে পারি আমার দাদা চলে গিয়েছেন, আমার নানি চলে গিয়েছেন, আমার নানু চলে গিয়েছেন, হয়তো আমরা আর চলে যাব না, আমরা এখানেই থেকে যাব বা আমরা এখানেই হারিয়ে যাব, আমাদেরকে কেউ খুঁজে পাবে না। এই জন্য আল্লাহ বলছেন আল হাইয়ুল আল কাইয়ুম, আমি চিরঞ্জীব, আমার কোনো পরিবর্তন নেই। পৃথিবীর সব মানুষের পরিবর্তন রয়েছে। একটা সময় পর্যন্ত মানুষ অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকে। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেন, হাল্লাকা সিন্নুন, তোমার তো দাঁত ছিল না, আমি তোমাকে দাঁত না থাকা অবস্থাও তোমাকে খাওয়িয়েছি। তুমি একটা সময় কথা বলতে পারতে না, আমি তোমাকে কথা বলা শিখিয়েছি। তুমি একটা সময় লাড়াচাড়া করতে পারতে না, আমি তোমাকে লাড়াচাড়া শিখিয়েছি। আজ তুমি যৌবনে পদার্পণ করেছো, একটা সময় তোমাকে বার্ধক্যে আমি উপনীত করব। আবার বার্ধক্য শেষ হওয়ার পরে তোমাকে আমি মৃত্যুর করে ঢেলে দেব। সুতরাং আমার কোনো পরিবর্তন পাবে না, আমি একক, আমার কোনো পরিবর্তন নেই, আমার কাছেই তোমাদেরকে আসতে হবে। এটা আল্লাহর ওপেন চ্যালেঞ্জ। এই জন্য আল্লাহ বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, যে তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো, অথচ আমি তোমাদেরকে অস্তিত্ব থেকে অস্তিত্ব নিয়ে আসছি, আবার তোমাদেরকে মৃত্যু দিব, আবার পুনরুত্থাপিত করব। সুতরাং আমাকে বান্দা কিভাবে অস্বীকার করো? এই জন্য আল্লাহকে অস্বীকার করার কোনো প্রসেস নেই। আমাদের জীবন, আমাদের যৌবন সবকিছু আল্লাহর জন্য। এই জন্য জীবনটা যদি আল্লাহর জন্য উৎসর্গিত হয়, আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী যদি জীবন পরিচালিত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইহজগৎ এবং পরজগতে আমাদেরকে মুক্তির ফয়সালা করবেন। এই জন্য আপনি যদি ক্ষমতা প্রয়োগ করে থাকেন, আপনি যদি গায়ের বলে কথা বলে থাকেন যে আমাকে কেউ পরাজিত করতে পারবে না, আমি এখান থেকে চলে যাব না, এটা আপনি ভুল
অবস্থার ভিতরে রয়েছেন। সুতরাং বার্ধক্য আসার আগেই জীবনের হায়াতটাকে মূল্যায়ন করুন। অসুস্থ হওয়ার আগেই সুস্থতার মূল্যায়ন করুন, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় এক নিয়ামত। যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহর সান্নিধ্যে যেন আমরা একগ্রভাবে তাকে সিজদা করতে পারি, কারণ পাওয়ার একমাত্র আল্লাহর। আপনার যদি এতই পাওয়ার থাকতো, আমাদের যদি এতটাই পাওয়ার থাকতো, তাহলে আমাদের যৌবনটাকে আমরা ধরে রাখতে পারতাম, আমাদের বার্ধক্যটাকে আমরা ধরে রাখতে পারতাম, আমাদের মৃত্যুটাকে আমরা ঠেকিয়ে রাখতে পারতাম। যেহেতু আমরা এগুলা তিনটা থেকে একটাও করতে পারি না, একটা সেকেন্ডকে আমরা আটকিয়ে রাখতে পারি না, একটা মিনিটকে আমরা আটকিয়ে রাখতে পারি না, একটা দিনকে আমরা আটকিয়ে রাখতে পারি না, একটা রাতকে আমরা আটকিয়ে রাখতে পারি না, কোনো কিছুই আমরা করতে পারি না। তো আমরা এতটাই দুর্বল। এই জন্য তো আল্লাহ বলেছেন, খলিকাল ইনসানা দাঈফা, আমি মানুষকে তৈরি করেছি একেবারে দুর্বল চিত্রে। পৃথিবীর যে কোনো ছোট্ট থেকে ক্ষুদ্রতম প্রাণীও যদি মানুষের সাথে বিদ্রোহ করে, মানুষের এই সক্ষমতা নেই যে এই প্রাণী জগতের সাথে পেরে উঠবে। যেমন মুসা আলাইহিস সালামের জামানায় মশা বিদ্রোহ করেছিল, ব্যাঙ বিদ্রোহ করেছিল, রক্ত বিদ্রোহ করেছিল, উকুন বিদ্রোহ করেছিল, তারা পারে নাই। মুসা আলাইহিস সালাম বারবার দোয়া করেছেন, আল্লাহ তাদের আযাবগুলোকে দূর করে দিয়েছেন। সুতরাং আমরা এতটাই দুর্বল, দুর্বল হয়ে আল্লাহর সঙ্গে আমরা কিভাবে টেক্কা দিই, আল্লাহর আইনকে নিয়ে কিভাবে আমরা খেলতামাশা করি, আল্লাহর বিধানকে নিয়ে আমরা কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করি, এটা আমাদের বুঝে আসুক বা না আসুক, আমাদের যৌবন ফুরিয়ে যাচ্ছে, বার্ধক্য এগিয়ে আসতেছে, মৃত্যু কবর আমাদের সামনে চলে আসতেছে। সুতরাং আমাদের চলে যেতে হবে, ফিরে যেতে হবে। ফিরে যাব কার কাছে? সেই প্রভুর কাছে, সেই আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। তোমাদেরকে এই মাটি থেকে বানানো হয়েছে, এই মাটিতেই তোমাদেরকে নেওয়া হবে, এই মাটি থেকেই তোমাদেরকে পুনরুত্থাপন করা হবে। সুতরাং তোমরা আসার আগে নিজেদেরকে পরীক্ষা করে এসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যৌবনকে, আমাদের বার্ধক্যকে সুন্দর করুন।